আপনারা দেখেছেন না এই নিউজটা, যে বাংলাদেশকে এড়ায় সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের? দেখেছেন না? এটা নতুন প্রকল্প না, এটা অনেক পুরানা প্রকল্প। আর এই প্রকল্পের সাথে যুক্ত আছে রোহিঙ্গা সমস্যার একটা গুরুত্বপূর্ণ সূত্র। আসেন সেই ষড়যন্ত্র, কূটচক্র আর ভারতের ইসলাম বিদ্বেষের রাজনীতির এক অন্ধকার অধ্যায় আপনাদেরকে পরিচয় করাই দিই। রোহিঙ্গা সমস্যা চালাইয়া বুঝে যাবেন, আর কোনোদিন সমস্যা হবে না। কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, সংক্ষেপে কালাদান প্রকল্প। কাগজে কলমে এটা একটা ট্রান্সপোর্ট করিডোর, কিন্তু বাস্তবে এটা একটা রক্তাক্ত করিডোর, যেখানে রাস্তাঘাট বানাইতে মানুষের বসতি ধ্বংস করা হয়েছে। শুধু যে মানুষ তাও না, একটা জাতিকে ধ্বংস করা হয়েছে। কালাদান প্রকল্পটা কি? কালাদান প্রকল্প হলো ভারত আর মায়ানমারের মধ্যে যৌথভাবে বাস্তবায়িত একটা মাল্টি মডাল, মানে বন্দর, নদীপথ, সড়ক, এই তিনটা মিলা একটা যোগাযোগ ব্যবস্থা। এর মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে সেভেন সিস্টার, বিশেষ করে মিজোরামকে ভারতের মূল ভূখণ্ডের সাথে বিকল্প রুটে যুক্ত করা। মানে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট যদি বন্ধ হয়ে যায়, তাহলে সে যেন এই বিকল্প পথে পণ্য, সামরিক সরঞ্জাম পাঠাইতে পারে সেভেন সিস্টার্সে। এদিক দিয়ে পাঠালেও শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দিয়ে পাঠানোর সাথে কম টাইম লাগবে, কম খরচ লাগবে। তো কোথায় কোথায় দিয়ে যাবে, এডিটর সাহেব ম্যাপে না অ্যানিমেশন করে দেখান না? ওই যে কলকাতা থেকে সিত্তুয়ে সমুদ্র পথে যাবে, হ্যাঁ, মালটা। তারপরে সিত্তুয়েতে নামবে, এইটা নামার পরে সিত্তুয়া থেকে কালেতোয়া, কালাদান নদী পথে যাবে। কালেতোয়া থেকে জরিনপুই, মিজোরাম সীমান্ত, এখানে সড়ক পথে যাবে। এইখান থেকে সড়কে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা। তো ভারতে পুরা প্রকল্পের জন্য $500 মিলিয়ন ব্যয় করছে, যা পুরোপুরি ভারত সরকারের অর্থায়ন করছে, পুরা ইন্ডিয়ার এটা খরচ। এখন প্রশ্ন হইতেছে যে এই প্রকল্পের সাথে রোহিঙ্গা গণহত্যার কি সম্পর্ক? কালাদান প্রকল্পের যে মূল রুট রাখাইন রাজ্যের সিত্তুয়ে, ওই যে এখানে এসে নামবে আর কি, এই সিত্তুয়ে থেকে পালেতোয়া পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক বসতি, এর উপর দিয়ে গেছে। সিত্তুয়ে শহরের আশেপাশের অঞ্চল ছিল রোহিঙ্গাদের ঘনবসতি যখন রোহিঙ্গা বিতরণ করা হয়েছে তার আগে। 2012 সাল থেকে শুরু করে 2017 সালের যে ভয়াবহ গণহত্যা, রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, গৃহপোড়াও, দেশ ছাড়া করার জন্য বাধ্য করা হয়েছে, এইটা এই অঞ্চলটা। কেন তাদের সরাই দেওয়া হয়েছিল? প্রশ্নটা এখানে। কেন এই জাতিগত নিধন ঠিক এই অঞ্চলে হইল? এর উত্তর মিলবে ভূ রাজনৈতিক মানচিত্র। রাখাইন রাজ্যে হঠাৎ করে অর্থনৈতিক গুরুত্ব পেতে শুরু করলো এই প্রকল্পের জন্য, কালাদান প্রকল্পের কারণে। ভারতীয় অর্থায়নে বন্দর, রোড, নদীপথ তৈরি হবে, জমির দাম বেড়ে গেল। এমন অঞ্চলে মায়ানমার আর ভারত সরকার তার সম্ভাব্য হুমকি রোহিঙ্গা মুসলমানদের রাখতে চাইল না। ভারত চাইবে না যে যেইখানে সিত্তুয়েতে তার পণ্য নামবে সেটা মুসলমান এলাকা হোক, যেইখান থেকে তার পণ্যটা যাবে সেটা মুসলমান এলাকা হোক। তাদের সরাই দিলে ভূমি থাকবে খালি, বিরোধ থাকবে না, প্রজেক্ট চলবে নির্বিঘ্নে। এটাকেই বলে ডেভেলপমেন্ট ইনডিউস ডিসপ্লেসমেন্ট। পৃথিবীর নানা জায়গায় এটা হয়েছে।